যেন পুলিশ মামা কিংবা एयरपोर्ट एरियार कोनो मामा যেন না ধরে। एयरपोर्ट में आ गया रे बाबा, कलकत्ता एयरपोर्ट। ভাই সাহেব এ তো কেটিএম নিয়েও ক্যামেরা ট্যামেরা সব সেট আপ করে চলছে। সামনে হচ্ছে দামি ব্লগার আর পিছনে আমি হচ্ছি কম দামি ব্লগার। এখন এয়ারপোর্টে ঢুকতে দিচ্ছে কিনা, ঢুকলে পুলিশ ধরছে কিনা, সব কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে। এয়ারপোর্টের এখান থেকে এখন প্রচুর ভাড়া, কিন্তু এখন পার্সেলটা কেমন দেখা যায় আজকে তোমাদেরকে পার্সেল মারা তোমাদেরকে দেখাবো। পার্সেল তো তোমরাও মারো আর আমি মেরেছি দেখবে। এরকম পার্সেল তোমরা মারো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এয়ারপোর্ট থেকে পার্সেল পিক আপ করবো, ম্যান পিক আপ করবো, সব কিছু পিক আপ করবো, তাও পুলিশ ধরছে। ফুল ডে আজকে তোমাদের ডিউটি করব, করে দেখিয়ে দেবো আজকে কেমন কি আর্নিং হয়। আজকে এসেছি সকাল 8টার সময়, কিন্তু ফার্স্ট রাইড পেয়েছি 8:30টার সময়। তো গাইজ এখন টাইম হচ্ছে 9:12 বাজে। আমি এয়ারপোর্টের এদিকে এসেছিলাম, ওই সোমা ম্যাডামকে নিয়ে এসেছিলাম। 130 টাকায় নিয়ে এসেছি ইনডাইরেক্ট থেকে। ওই ম্যাম যখনই আসে ওই 130 করেই ফেয়ার মারে, ওতেই রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করে। আগের দিন খালি অ্যাকসেপ্ট করেনি কেন কি জানি। তো যাই হোক আজকের আবার নিয়ে আসলাম, নিয়ে এসে ওই ভিতরের দিকে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর দেখি পোর্টার থেকে একটা পার্সেল ঢুকলো, পিক আপ লোকেশান দেখাচ্ছে এয়ারপোর্ট, এইবারে ড্রপ হবে হচ্ছে বাজদ্রনি। 312 টাকা ফেয়ার দেখাচ্ছিল। চলো পার্সেলটা পিক আপ করবো। জিজ্ঞাসা করলাম কোথায় আছে, তো বললো এয়ারপোর্টের ভিতরে আছে, উপরে 2A সামনে দাঁড়িয়ে আছে। বলছে একটা কাপড় যাবে, এখন কি যাবে কি জানি, গিয়ে দেখা যাক। পার্সেলটা পিক আপ করবো এয়ারপোর্টের ভিতর থেকে। ভাই সাহেব এ তো কেটিএম নিয়েও ক্যামেরা ট্যামেরা সব সেট আপ করে চলছে। সামনে হচ্ছে দামি ব্লগার আর পিছনে আমি হচ্ছি কম দামি ব্লগার। তো তোমরা অনেকে চিন্তা করো এখন এয়ারপোর্টে ঢুকতে দিচ্ছে কিনা, ঢুকলে পুলিশ ধরছে কিনা, সব কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে। ওই চল আবার কল করছে। দাদা এসে গেছে, এই প্রায় এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। এই দেখো, আর এইদিকে ইন্ডিয়ায় বলা উবের উবের তো অটোমেটিক বেজেই যাচ্ছে। এয়ারপোর্টের এখান থেকে এখন প্রচুর ভাড়া, কিন্তু এখন পার্সেলটা কেমন দেখা যাক। পার্সেলটা যদি ছোটোখাটো হয় তো খুবই ভালো হবে। বাজদ্রনি যাবে সাউথের দিকে, মানে বিশাল ব্যাপার। সাউথের দিকেরই তো ভাড়া দরকার ছিল, পেয়েছিও সেরকম ভাড়া। এখন যেতে হবে এয়ারপোর্টের উপরে। 2A বললো তো নাকি, 2A বলেছে। চলো ऊपर में जाते हैं और देखते हैं। যেন পুলিশ মামা কিংবা এয়ারপোর্ট এরিয়ার কোনো মামা যেন না ধরে, ধরলেই একেবারে কেলোর কীর্তি হয়ে যাবে রে বাবা। ওই দেখো ইলিন মাছ 243 টাকা, ভাড়াটা একদম দাবিয়ে দিচ্ছে, খালি ঠিকঠাক আসলে হয়। 2A 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 डोमेस्टिक। चलो 1 आगे जेते हैं 2। एयरपोर्ट में आ गया रे बाबा, कलकत्ता एयरपोर्ट। पोर्टर 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 वही था। हाँ हाँ हाँ, विष्णु इनकलेव ना, ठीक। पेमेंट वहाँ से कर देगा, ठीक है। अब बोल दीजिएगा, ठीक है। हाँ कर दिया, आपका नंबर भी रहेगा। हाँ 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 ठीक है ठीक। यहाँ पे नंबर दिया हुआ है ना, वही निर्भय लाल। ঠিক ঠিক ওকে, থ্যাংক ইউ। চলো এখানে দাঁড়ানো যাবে না, পার্সেল নিয়ে নিয়েছি, বাইরে দিয়ে আবার ধরবো দরকার হয় কোনো রাইড। এই দেখো ক কিলোমিটার একবার দেখিয়ে দিই এখান থেকে। ছোট্ট পার্সেল, মাত্র ছোট্ট পার্সেলে একদম কেলোর কীর্তি হবে। এই টাটা মেডিকেল ঢুকছে এখান থেকে। চলো চলো চলো, ছাড়াই তো যাবে না। ধর 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 ধর। আরে ধর, এ তো ধরছেই না রে বাবা। ভয় লাগছে একে, এখন এয়ারপোর্টের এখানে কেউ এখন ধরে কি না। কমে মারবো, চলো কমে মারি। 11.5 কিলোমিটার রাস্তা, 164 টাকা মিনিমাম ফেয়ার দেখাচ্ছে। তার মানে বলো এয়ারপোর্টের মধ্যে যদি এরকম ভাড়া দেখায়, মাথা খারাপ করা ভাড়া। এই দেখো কম ফেয়ার অ্যাকসেপ্ট করলো। हाँ हाँ हाँ, पार्किंग से आप बाहर आइए, बाहर आइए, आपको दिख जाए। देख आदेও আসবে কি তার কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে হওয়া জায়গা তো, যারা চেনে তারা তো হয়।
প্রথমে বললাম ওপরে আসতে, তো সে কীভাবে ওপরে আসবে হাতা মাথা পাচ্ছে না। দেখা যাক আসে কি। এখানে একটুখানি দাঁড়াই, এইসব জায়গায় দাঁড়ালেই হচ্ছে রিক্স, দাঁড়ালেই মেরে দেবে ফাইন। এই ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখাচ্ছে, ওখানে আসলে তো হবে না। চলো দেখি, আসলে পিক আপ করে নিয়ে বেরিয়ে যাব। এটা যেতে হবে বাসদ্রোণী, সেখান থেকে 27 কিলোমিটার, 57 মিনিট টাইম লাগবে। এটা 300 কত টাকা ফেয়ার দেখাচ্ছিল, দেখিয়ে দেই। 312 টাকা ফেয়ার, ক্যাশ কালেক্টেড ছিল 292, 400 টাকায় বলে নিয়েছি। এই একটা ছোট্ট পার্সেল কইসে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কোথায় আসবে এখানে তার ঠিক নেই। সে একজন বার হচ্ছে তো পার্কিং থেকে, এখন এই দাদা কি জানি। বিলাস आप दादा, चलिए बैठ जाइए। टाटा मेडिकल जाना है ना, वो सीआरपीएफ कैंप है ना उधर बगल में। उसको तो ज़्यादा तो जाना ही पड़ेगा ना। अच्छा चलिए। क्योंकि एक बेवकूफ था, उसने मेरा 20 मिनट खराब कर रखा। एक इधर हो इधर हो इधर हो बता रहा है তো চলো পিক আপ করে নিলাম, এইটাকে ছেড়ে আসি। ওখানে সিআরপিএফ ক্যাম্পের ওখানে যেতে হবে, তার মানে টাটা মেডিকেল থেকে একটু ওইদিকে যেতে হবে। রাইডটা কমপ্লিট করে দেই, 9:51 বাজে। এইবারে সোজা বেরিয়ে যাব হচ্ছে লোকেশনের দিকে পার্সেলের। অনলাइन कीजिएगा। 180 টাকা দেবে বললো, আবার 175 টাকা মারলো। সে যাই হোক, যাদাই দেখ। এখন কথা হচ্ছে এখান থেকে সোজা বেরিয়ে পড়তে হবে এখন পার্সেলের লোকেশনের দিকে। এইদিকে আবার আকাশমার টুকটুক করে কাঁদা শুরু করে দিয়েছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। এর আগে এইদিকে হয়েছিল মনে হচ্ছে হালকা, একটু হালকা ভিজে ভিজে আছে। এই দেখো, আরে রে শালা, তপসি আর একটা ভাড়া ঢুকছে। ধর 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 100 যা শালা ধরলো না। চলো এখান থেকে পোর্টালের লোকেশনটা দেখি কতটা দেখাচ্ছে। ওখান থেকে ছিল 27 কিলোমিটার, এখানে চলে এসেছিল আবার উল্টো, এখান থেকে দেখাচ্ছে 24 কিলোমিটার। মানে বৃষ্টি পড়ছে রে বাবা হালকা হালকা। তো চলো আমি ক্যামেরাটা খুলে ফেলি, যদি প্যাসেঞ্জার পাই আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। এই যে হচ্ছে পোর্টারের এই লোকেশনে চলে এসেছি, এক্ষুনি এনে ড্রপ করলাম। এখন 11:04 বাজে। এই দেখো 292 টাকা কালেক্টেড। এই যে দিল 400 টাকা, 200 200 400 400 টাকা পেয়ে গেলাম। কিন্তু গল্প হচ্ছে আসার সময় এই কাস্টমারটা খালি খালি ফোন করছে আমাকে। সেই লাস্টে বাধ্য হয়ে খালি একটাই সেক্টর 5 এনেছিলাম ওখান থেকে 80 টাকা, আর একটাও কিছু নিতে পারিনি। একটা ঢুকছিল কিন্তু ধরিনি, খালি তাড়াহুড়ো করছে বলে, টাইম অনেক লেগে যাচ্ছে বলে আমি বলি ফালতু দরকার নেই, ওই জন্য বেরিয়ে আসলাম। এখন 11:04 বাজে। উবেরও তো অন করলাম, দেখি বাবা উবের এখানে লাল আছে। দেখা যাক যদি এক্ষুনি সেক্টর 5 নিউ টাউনের দিকে পাওয়া যায় বেরিয়ে যাব। তো চলো আর্নিং কত হলো একবার দেখে নেই। প্রথম 120 টাকায় গেছিলাম সোমা ম্যামকে নিয়ে এয়ারপোর্ট, ওখান থেকে হচ্ছে পার্সেল পেলাম 400 টাকা পোর্টার, যেটা এটা নিয়ে আসলাম। আচ্ছা ওর সাথে হচ্ছে একটা ওই কাস্টমারকে নিয়ে গেছিলাম সিআরপিএফের ওখানে 160 এয়ারপোর্ট থেকে, তারপর 80 টাকা। 80 টাকা না, এটা 70 টাকা হবে, কেটে কুটে বাদ দিয়ে দাও। 750 টাকা আর্নিং হয়ে গেল। 11টা বাজে। আজকে এসছি 8টার দিকে, কিন্তু রাইড প্রথম পেয়েছি 8:30টার সময়। 2.5 ঘন্টায় 750, একদম ফাটাফাটি। 2.5 ঘন্টায় 750 মুখের কথা না, খালি ওই পার্সেলটা পেলাম বলে। এয়ারপোর্ট থেকে পার্সেলও পিক আপ করলাম, প্যাসেঞ্জারও পিক আপ করলাম। বলো ভাবা যায়? যেদিন ভাগ্য খুলে যাবে তো এরকম খুলে যাবে, কোন দিক থেকে দেবে কিছু বলার নেই। চলো এখানে দাঁড়াই, 5-10 মিনিট দাঁড়িয়ে দেখি কিছু পাওয়া যায় কি। এই যে একখানা রাইড পেলাম, এখন 11:46 বাজে, র্যাপিডো থেকে পার্সেলের রাইড। কিন্তু ব্যাপার হচ্ছে এখন কল করে বললো যে পার্সেলটা অনেকটা বড়, আবার দুটো পেটি আছে, বলছে 2 ফুট মতো হবে দুটোই। এবারে গিয়ে দেখা যাক এখন কেমন পার্সেল, এখন বলা যাচ্ছে না পার্সেলটা নিয়ে যাওয়া যাবে কি না। দেখা যাক, লোকেশনে যাই। কাস্টমারের ভাড়া দেখাচ্ছে 363 টাকা, আর আমাকে দেখালো 315 টাকা মতো র্যাপিডো, তার মানে 50 টাকা এখানে কার্ড। তো কাস্টমারকে বললাম যদি ওরকম সাইজের পার্সেল হয় তো ওটা 450 টাকা দিতে হবে। এবার প্রথমেই আমাকে বলছিল আপনার স্কুটি আছে না বাইক, আমি বললাম যে না বাইক, স্কুটি না। তো বলছে এরকম বাইক হলে সমস্যা, অনেকে এসে সব ক্যান্সেল করে দিচ্ছে। এখন অনেকে সব ক্যান্সেল করে দিচ্ছে, আর এখন আমি নিয়ে যেতে পারি কিনা দেখি, চেষ্টা করা যাক। চল আগে লোকেশনে যাই তারপরে দেখছি। পার্সেলটা পেয়েছি, দেখো একটাই পিছনে একটাই সাইডে বাঁধলাম, দুটোই বেঁধে নিয়ে ওই বার হচ্ছে। দেখে নাও খালি দূর থেকে দেখি কেমন দেখাচ্ছে। এই দেখো দুটো পার্সেল, এই অবস্থা।
দুটোই পার্সেল যাই হোক করে বেঁধে নিলাম, কিচ্ছু করার নেই। এই দেখো 30 কিলোমিটার রাস্তা, সিদ্ধা গ্যালাক্সিয়া যাবে, সিদ্ধা গ্যালাক্সিয়া, ওই জন্য আর ছাড়লাম না। 450 টাকা দেবে, ধরো 50 টাকা অনলাইনে কেটে নেবে অ্যাপ থেকে, 400 টাকা পাওয়া যাবে 30 কিলোমিটারে। তাহলে আর ছেড়ে লাভ কি, কিন্তু এখানেই 1 ঘন্টা খেয়ে গেছে, এখন 12টা 6 বাজে। তো চলো যাই, টুকটুক করে যাব, বেশি ফাস্টও যাওয়া যাবে না। আমার যদি আরেকটা গার্ডার থাকতো তো পাশেরটা বাঁধতে আরও সুবিধা হতো, কিন্তু ওই দাদার থেকে আবার ওই সাদা যে প্লাস্টিকের দড়ি পাওয়া যায় কার্টুনের ওপরে, যেগুলো দিয়ে সিল করা থাকে না, ওইগুলো ভালো করে দিয়ে তাই বেঁধে নিয়েছি। এই পার্সেল দিয়ে আজকে একদম পুরো হাই রিস্ক নিয়ে ফেললাম। এই দেখো, আবার ওপরে আবার টায়ার, এই উটো পেয়েছি, তারপরে আবার একটা টায়ার নিলাম। টায়ারটা নেওয়াটা খুব রিস্ক হয়ে গেছে, নিতাম না। তপসিয়া পার করেছি, ওই তপসিয়া বলছি, সায়েন্স সিটি সিগন্যাল পার করেছি, আর দেখি পোর্টারে ঢুকলো। এবার দেখাচ্ছে 4 কিলোমিটার ঘুরে আসতে হবে, আবার ঘুরে ঘুরে গেলাম। কল করেছি, বলছে ছোট টায়ার আছে, বাইকের টায়ার। 125 টাকা দেখাচ্ছিল, 150 টাকা বললাম, বলছে বাইকের টায়ার আছে। এবারে গেছি, গিয়ে দেখছি যে 4 চাকার টায়ার, তাও আবার বড় টায়ার। এবার 4 কিলোমিটার দূর থেকে ঘুরে ঘুরে গেছি, এখন কি করব, তখন জ্বালাই পড়ে তাই আবার নিলাম ইন্ডিয়ান রেডিয়াল টায়ার। এই টায়ার পাম্পেই নাকি, চলো কল করে নেই। চলো এই পার্সেলটা এই পাম্পের এখানে, চলো দিয়ে দিলাম। এখন ইউটা নিয়ে সোজা বেরিয়ে যায়, এই র্যাপিডোর পার্সেলটা আগে ডেলিভারি করি। অনেক টাইম হয়ে গেল, কষ্ট হচ্ছে। আরে এইটা নিয়েই যেন জ্বালাতন হয়ে গেছে, বেশি কষ্ট হয়েছে বেশি। এমনই টায়ার, আমি টায়ারটা নিতাম না। 4 কিলোমিটার ওই দূর থেকে খালি গেছি বলে, আর যাকে যে পাঠিয়েছে পার্সেলটা এমন মিথ্যা কথা বলে, আবার বলছে বাইকের পার্সেল আছে, আবার ছোট পার্সেল, বলার কি দরকার। চলো এখান থেকে ইউটা নিতে হবে। একদম র্যাপিডোর ওখান থেকে একবার কল করেছিল, বললো দাদা কত দূর। আমি বলি দাদা এখন টাইম লাগবে, ও গাড়ি আস্তে আস্তে চালাতে হচ্ছে। বলছে ঠিক আছে, তুমি গিয়ে একবার, যাই হোক আমাকে একবার কল করে দেবে পার্সেল ডেলিভারি হয়ে গেলে। মানে হিসেবে 1টা 15-20 পর্যন্ত টাইম দেখাচ্ছিল, কিন্তু ওই ধরো 1:30টার মধ্যে এই পার্সেলটা ডেলিভারি করলে র্যাপিডো ঠিক ছিল, কিন্তু 2টোর দিকে ডেলিভারি হবে। এখনও দেখাচ্ছে এখান থেকে 16 মিনিট, 8.5 কিলোমিটার। র্যাপিডোর পার্সেলটা সিদ্ধা গ্যালাক্সিয়া লোকেশান দেওয়া, কিন্তু এটা ডেলিভারি করতে হলো ভিতরে। হয়তো দাদাদের দোকান আছে কোনো, বাড়ির থেকে নিল পার্সেলটা। এই যে পেমেন্ট করেছে 450 টাকা। এই দেখো 12টা 6-তে পেমেন্ট করে দিয়েছিল আমি ওখান থেকে বার হওয়ার পর। আর এই যে যাওয়ার সময় 80 টাকা, এটা তো সেই যাওয়ার সময় সেক্টর 5 নিয়ে গেছিলাম ওইটা। আর যেটা টায়ার ডেলিভারি করলাম ওটা 150 টাকায় কথা বলা ছিল। তো তারপর আবার ওই 4 কিলোমিটার পিক আপ করেছি, তারপর ওখানে কিছুক্ষণ টাইম গেছে ওটা রেডি বাঁধতে ভালো করে, ওই জন্য আবার দেখি ফেয়ার বেড়ে 125 থেকে 173 হয়ে গেল। এইবারে আমি তো সে মনে ছিল না ওখানে পোর্টারটা কমপ্লিট করার কথা, তাড়াহুড়ো করছিলাম। এইবারে আবার ওই দাদাকে কল করলাম যে এরকম 173 টাকা দেখাচ্ছে। তো বললো, আমি বললাম বাকিটা তাহলে ফোনপে করে দেন। তো দাদা বলছে আমাদের তো ফোনপে নেই। আমি বলি ঠিক আছে, তাহলে এইদিকে আমি আবার আসলে আবার নিয়ে যাবো খুনি। তাহলে ঠিক আছে, ক্যাশে নিয়ে যাবো খুনি। কিন্তু র্যাপিডো এই পার্সেলটা নিয়ে আসলাম, সাথে ওই যে টায়ারটা নিয়ে আসলাম, খুব রিস্কের মধ্যে নিয়ে আসলাম। এরকম রিস্ক কোনোদিন নেয়নি, কিন্তু আজকে বাধ্য হয়ে নিলাম। হয়েছে তো ভালোই খাটাখাটনি। এবার একটু আর্নিংটা চেক করা যাক। এটা আরেকটা 13 টাকা অ্যাড করেছি, এটা হচ্ছে ওই পোর্টারের যে পার্সেলটা নিয়ে গেছিলাম না, ওটাই অনলাইনে 20 টাকা এসেছিলো, 20 টাকার মধ্যে 13 টাকা দিয়েছে, 7 টাকা কেটে নিয়েছে, ওই 13 টাকাটা আবার অ্যাড করেছিলাম। আচ্ছা এই পার্সেলটা আনলাম, এইটা কেটেছে কত আগে দেখে নেই। এ দেখো র্যাপিড আমাকে দিয়েছে 313 টাকা, 50 টাকা কেটেছে। তার মানে পার্সেলটায় 400 টাকা পেলাম, 450-এর মধ্যে 50 টাকা কেটে নিল। সাথে ওই যে আনলাম, সাথে 170 টাকা ওই পোর্টারের হচ্ছে ওই টায়ারটা 170, 1333 টাকার কাজ হয়ে গেল। এখন 2:20 বাজে। এবার দেখি আর একটা দুটো হচ্ছে ছোটোখাটো 1-8টা মারবো নিউ টাউন সেক্টর 5-এর দিকে, যদি পাই তো খুব ভালো, নয়তো বাড়ির দিকে বেরিয়ে যাব। চলো আগে গিয়ে দাঁড়াই, খুব কষ্ট হচ্ছে, হাত মুখ ধুতে হবে আর একটু কিছু খেতে হবে। এই রাজারহাট থেকে ইউনিটেক চলে এসেছিলাম, এখন এই ইউনিটেক থেকে একটা রাইড পেলাম, সাপুরজি যাবে। সাপুরজি যাবে হচ্ছে ই ব্লকে, E430। এখন ই ব্লকে যেতে গেলে আমার এখন পিছন দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, নয়তো অনেকটা ঘুরতে হবে। ওই জন্য পিছন দিক দিয়ে যাব, ইকুয়েস্ট দিয়ে রাইট মারবো।
মেয়ে মাঠের রাস্তা ধরবো, কিন্তু মাঠের রাস্তা খারাপ, আর একটা ঢালাই রাস্তা আছে ভালো, সেটা দিয়ে যাবো। যাক বাবা, 82 টাকা মাইনাস হয়ে গেছে। রিচার্জ করতে হবে, ওই জন্য অফ করে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো যখন আমি রাজারহাটে গেছিলাম, ওখানে যাওয়ার পরে ওখানে না বৃষ্টি হচ্ছিল, প্রায় আধ ঘন্টা মতো, 8 ঘন্টা 40 মিনিট বৃষ্টি হয়েছিল, ওখানে বসেছিলাম। তারপরে ওখান থেকে রাইড পেলাম হচ্ছে ইউনিটেক গেট টু, সে 80 টাকার বেশি দেবে না, ওই জন্য লাস্টে বাধ্য হয়ে 80 টাকায় নিয়ে আসলাম। কারণ ওই 100 টাকার আশায় থাকতে গেলেও হবে না, ওই জন্য নিয়ে চলে এসেছি। কারণ সবাই এখন কিছু কিছু অনেক কাস্টমারের ওই সস্তায় গিয়ে গিয়ে অভ্যেস হয়ে গেছে, তো কারণ কদিন অ্যাপে ফেয়ার কম দেখাচ্ছিল, এখন হঠাৎ করে বেশি না, সেটা সহ্য হচ্ছে না, হজম হচ্ছে। তো এখন আস্তে আস্তেই হজম হোক, এখন একসাথে আর হজম করানো যাবে না, তো অ্যাপও আস্তে আস্তে বাড়াচ্ছে, আমরাও আস্তে আস্তে বাড়াই নাকি। তো চলো দেখি নেক্সট রাইড এখান থেকে কী আছে। A few moments later. এই যে এখন এই প্রায় রাজারহাটে ঢুকলাম, এখন টাইম কটা বাজে জানো, এই দেখো টাইমটা দেখিয়ে দে, 7টা 55 বাজে। ওই যে সাপুরজি গেছিলাম, ওখানে গিয়ে সাপুরজি গিয়ে প্রায় 2-2.5 ঘন্টা বসেছিলাম, কোনো রাইড ঢুকছে না। 2-3টে গীতাঞ্জলি ইউনিটেকের এইদিকে ঢুকলো, একটাও অ্যাকসেপ্ট করলো না, গেল। এবারে তারপরে বৃষ্টি হচ্ছিল বলে এবার বসে 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 লাস্টে আর তো কিছুই ঢোকে না বলে লাস্টে ওখান থেকে আবার খালি খালি বেরিয়ে এসেছি টিসিএসের ওখানে। টিসিএসের ওখানে এসে বসে আছি, তাই এই দিকের আর পাই না, যা পাচ্ছি সব অন্যদিকে লম্বা লম্বা রাইড ঢুকছে। আর এই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো বুকিংও কম করছে, সব ওই বাসে টাসে মনে হয় যাচ্ছে, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কি আর যাবে বাইকে। তো তারপরে অনেকক্ষণ পরে একটা পেলাম, এই যে হচ্ছে নইপুকুর রোড, এই যে 80 টাকায় এটা নিয়ে এসেছিলাম। 80 টাকায় বলতে 80 টাকায় অ্যাকসেপ্ট করেছিল, 100 টাকায় নিয়ে এসেছি, তো এটাই 90 টাকা পেয়েছি। এই রাইডটাই এখন এই কমপ্লিট মারলাম, আমি এই চৌমাথার আগে আছি। চলো কত আর্নিং হয়েছে একবার দেখে নেই। 7টা 56 বাজে, প্লাস এটাই 90 পাবো, 1573 টাকা। গাড়ি চলেছে কত কিলোমিটার দেখো, 145.3, ধরো 145 কিলোমিটার, এখান থেকে ধরো 25 কিলোমিটার এই বাড়ি যাবো, 23-24 হবে, 25 ধরি, 50, 20, 70, টোটাল 170 কিলোমিটার। 170 কিলোমিটার মানে প্রায় 400 টাকার তেল যাবে, মাইনাস 170 ইন্টু 2.36, 1170 টাকা প্রফিট। এই দেখো 1170 টাকা প্রফিট। আজকে তো উবের থেকে কোনো হচ্ছে ইয়ে কাটবে না, রাইড মাইনে দেখো জিরো আর্নিং। আজকে খালি করেছি পোর্টারে, আচ্ছা পোর্টারে দেখিয়ে দেয়, পোর্টারে আর্নিং দেখো 475, পোর্টারে করেছি। র্যাপিডোতে ওই একটাই পার্সেল মেরেছি, এটা 313 টাকা না কত ছিল, কিন্তু আমি তো নিয়েছিলাম 450 টাকা, তো 400 টাকা পেয়েছিলাম। আর হচ্ছে বাকি সব ইন ড্রাইভে। তো আজকে বেশিরভাগ রাইড সব অন্য অন্য অ্যাপে মেরেছি, যেমন ইন ড্রাইভ, পোর্টার, র্যাপিডোয়, কিন্তু আজকে উবেরে কোনো কাজ করিনি। আগের দিন উবেরে কাজ হয়েছিল ভালো, কিন্তু আজকে উবেরে হয়নি। আজকে মেন হচ্ছে বিকেল থেকে টাইমটা পুরো বেকার হয়ে গেল। 2টোর দিকে যে রাজারহাট ঢুকলাম, তারপরে এখান থেকে বার হলাম প্রায় 3টে 3:30টার দিকে, বৃষ্টি থামার পরে ওই যে গেলাম 3:30টার থেকে নিয়েই এখন এই 8টা বাজে, আরও 4টে আর 4টে 8টা, 4.5 ঘন্টা, 4.5-5 ঘন্টায় কাজ হয়েছে কত, 230 টাকা। আর যা আর্নিং হয়েছে সব আগে। তো সকালটা আজকে ভালো গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত আমার খুব ফাটাফাটি গেছে। আর সেকেন্ড টাইমটা একটু খারাপ গেল, তাও কোনো ব্যাপার না, আর্নিং তো হয়েছে খুব ভালো, চাপ নেই। এখন এই 8টা বাজে, এসি 8টার দিকে, এখন 8টা বাজে, 12 ঘন্টা হয়ে গেল, কিন্তু এর মধ্যে 4 ঘন্টা পুরো ফালতু গেছে, 8 ঘন্টায় সলিড কাজ হয়েছে। 8 ঘন্টায় তো সলিড কাজ হয়েছিল প্রায় 1300 টাকার ওপরে, আর তারপরে এই 4 ঘন্টা পুরো বেকার। তো চলো 1570 টাকা আজকে টোটাল ইনকাম হলো, তার মধ্যে তেল টেল বাদশা দিয়ে প্রফিট এসে তাহলে 1170 টাকা, 1150 টাকায় ধরো। তো 1100 টাকাই ধরো, 1100 টাকা মানে তাই বিশাল ব্যাপার। সারাদিনে এখন 1100 টাকা হচ্ছে মানে, তাও তো এসছি আজকে 8টার সময়, ওই জন্য একটু লেট করেছিলাম। আর লেট করে থাকতামও না, ওই খালি এমন জায়গায় গিয়ে ফেসে গেছি। তো দেখলে আজকে কেমন কি পার্সেল মারলাম, তোমরা কি এরকম মারো? তোমরা কে কে এরকম পার্সেল মারো, এইভাবে মারো আমার মতো করে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি এটা মানতে হবে, সাউথের দিকে গেলে সকালবেলা একদম ভাড়া, একদম ছাক্কা ছাক্কা মাখম মাখম ভাড়া পাওয়া যায় ওখান থেকে।
তো চলো গাইজ আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে হচ্ছে নতুন নতুন এরকম মাখম মাখম ভিডিও তোমরা পেতে থাকবে। তো এরকম মাখম মাখম ভিডিও পাওয়ার জন্য একটু লাইক কমেন্ট অবশ্যই করবে। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो।